আমি এখন বুঝতে পারছি যে আমার এখানে দরকার নেই, কিন্তু এখানে যেহেতু বাবা আছেন, মুরব্বী আছেন, দরকার না থাকলে আমি চলে যাব, কিন্তু আমি দু একটা কথা বলতে চাই। আপনার কথা যে আমরা শুনতে চাই না সেটা বোঝেন না? জামাই, ও কি বলতে চায় একটু শুনি। আমি জানি যে আপনারা আমাকে আসলে ভুল বুঝেছেন। আপনারা সবাই ভেবেছেন যে আমার আগে একটা বিয়ে হয়েছিল, আমার বাচ্চা কাচ্চা আছে। কিন্তু সত্যি কথা বলি, আমি আজ থেকে অনেক আগে, 18 বছর আগে আমি বিদেশে চলে যাই। তার আগে আমার বাবা মারা যায়। মা অনেক কষ্ট করে আমাকে বাইরে পাঠায়। বাইরে পাঠানোর পরে আমি শুনতে পারলাম যে মার ক্যান্সার হয়েছে। মা তার ক্যান্সারের ওষুধ কেনার সমস্ত খরচ দিয়ে আমাকে বিদেশে পাঠিয়েছিল। তার কয়েকদিন পরে মা মারা যায়। সেই জন্য আমি আর দেশে ফিরিনি, কারণ আমার এখানে মা নেই, বাবা নেই। কিন্তু মনে মনে বিদেশের মাটিতে এত নিঃসঙ্গ লাগতো, এত খারাপ লাগতো যে মার জমানো টাকা আমাকে দিয়ে মা মারা গেল। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি এই ক্যান্সার ট্রিটমেন্টের জন্য একটা হাসপাতাল দেব। আমার মা তো চলে গেছে, কিন্তু পৃথিবীর অন্য মাগুলো যে আছে তারা যদি একটু সেবা পায়, এই চেষ্টাটা আমি করব। সেই জন্য আমি দিন রাত পরিশ্রম করেছি বিদেশে। বিয়ে করা আমার হয়নি। তারপরে যখন দেশে আসলাম, আমার সমস্ত জমানোর টাকা দিয়ে আমি একটা মার নামে হাসপাতাল করেছি। ওই হাসপাতালে দিয়ের সঙ্গে আমার পরিচয়। আসলে কি বলবো, আপনারা যা খুশি তাই করেছেন। সব সত্য, কিন্তু আমি বিয়ে করিনি। এইটুকু আপনাদের বলতে পারি, আমার কোনো সন্তান নেই। গতকাল আপনারা একটা মেয়েকে নিয়ে এসে বললেন যে সে আমার মেয়ে। আজকে আমি সেই মেয়েটাকে আপনাদের সামনে নিয়ে এসেছি। আমারে যেভাবে অভিনয় করতে কইছে আমি ঠিকই এভাবেই অভিনয় করছি। আমার কোনো দোষ নাই। কে তোমাকে অভিনয় করতে বলছিল? এই যে উনি। আশা করি আপনারা সত্য ঘটনাটা বুঝতে পারলেন। তারপর একটা কথা বলি, আমি যদি আপনাদের মনে কোনো আঘাত দিয়ে থাকি বা কোনো অন্যায় করে থাকি, সেজন্য আমাকে মাফ করে দেবেন।